রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন নেতা। তাকে গত জুলাই মাসে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। কিন্তু এই চাকরির প্রধান শর্ত হলো অন্য কোনো পেশা বা সংগঠনে যুক্ত থাকা যাবে না। অথচ বিএনপির পদ না ছেড়েই সরকারি চাকরিতে যোগ দিয়েছেন মোসাদ্দেক হোসেন বুলবুল। শুধু বুলবুলই নয়, ক্ষমতায় আসার পর সরকারি প্রতিষ্ঠানে বিএনপি নেতাদের পুনর্বাসনের হিড়িক পড়েছে, যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, তারেক রহমান কি রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান দলীয়করণ করছেন? যদি তাই হয়, তাহলে এর ভবিষ্যৎ ফলাফল কি হবে? জানা যায়, গত জুন এবং জুলাই মাসে রাষ্ট্রের 11টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং 8টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ পদে বিএনপির 17 নেতাকে নিয়োগ দিয়েছে সরকার, যাদের কেউই দলীয় পদ ছাড়েননি। যেসব নেতাকে এসব পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের অধিকাংশই গেল জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলেন। ফলে এটি স্পষ্ট যে দলীয় আনুগত্যের পুরস্কার হিসেবে বিএনপি নেতাদের সরকারি প্রতিষ্ঠানে পুনর্বাসন করা হচ্ছে। এর বাইরে দেশের 63টি জেলা পরিষদ, 11টি সিটি কর্পোরেশনের প্রধান হিসেবেও দলীয় নেতাদের নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন গেল জাতীয় নির্বাচনে হেরে যাবার পর তাকে জনগুরুত্বপূর্ণ এ পদে বসানো হয়েছে। অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে জনসমর্থন না পাওয়া একজন ব্যক্তিকে আরো বড় পদে বসিয়েছে বিএনপি। আর দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম দলের মনোনয়ন না পেয়ে নির্বাচনই করতে পারেন। ফলে তাকেও যে পুরস্কার স্বরূপ ঢাকা একাংশের মেয়র পদমর্যাদা দেওয়া হয়েছে, এটি স্পষ্ট। জেলা পরিষদ বা সিটি কর্পোরেশনের নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদরাই ক্ষমতায় আসেন, কিন্তু সরকারি চাকরিতে এই সুযোগটি একেবারেই নেই। ফলে রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ঢালাওভাবে বিএনপি নেতাদের বসানো নিয়ে জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। জানা যায়, স্বাধীনতার পর 1972 সালে কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে রাজনীতিবিদদের বসানো হয়েছিল। পরে বিভিন্ন সরকারের সময় এমন নিয়োগ হয়েছে, তবে তা ছিল সীমিত পরিসরে। কিন্তু এবার বিএনপি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ইংরেজিতে এই পদ্ধতিকে বলে স্পয়েল সিস্টেম। 1800 সালের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রে এই স্পয়েল সিস্টেমে ক্ষমতাসীন দলের নেতারাই সরকারি প্রতিষ্ঠানে বসতেন, কিন্তু এর ফল হয়েছে মারাত্মক। মানে দুর্নীতিতে ভরে গিয়েছিল আমেরিকার সব সরকারি প্রতিষ্ঠান, যে কারণে এই ব্যবস্থা থেকে স্থায়ীভাবে বেরিয়ে এসেছে আমেরিকা। কিন্তু বিএনপি সরকার পুরনো এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে যেন উৎসাহিত করছে। অথচ বিএনপি তার নির্বাচনী ইশতেহারে দলীয় ব্যক্তি নয়, বরং মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রশাসন সাজাবে বলে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে।